তো দেখো, চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটিতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ভোটের পরেই কেন্দ্রীয় হারে 1500 টাকা করে বেতন বাড়তে চলেছে অঙ্গনারী এবং আশা কর্মীদের। তো এটা নিয়ে লেটেস্ট আপডেটটা কী রয়েছে এবং সত্যি কি ভোটের পর কেন্দ্রীয় সরকারের দ্বারা মানে কেন্দ্রীয় যে হার রয়েছে সেই হারে কর্মীদের সত্যিকারে কি বেতন বৃদ্ধি হতে চলেছে? কারণ আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যে যদি রিসেন্টলি কথা বলা হয় 4 মাস আগের কথা, তো সেক্ষেত্রে মধ্যপ্রদেশে কিন্তু ইলেকশনের আগে 3000 টাকা করে কিন্তু সরাসরি কর্মীদের বৃদ্ধি করা হয়েছিল, যেটা হাইয়েস্ট। ঠিক আছে, কারণ 1 লাখে 3000 টাকা করে বেতন কিন্তু মানে খুব কম রাজ্য রয়েছে যেখানে কিন্তু বেতনটা বৃদ্ধি করা হয়েছে। তো 1 লাখে 3000 টাকা বেতন বৃদ্ধি করা মানে এটা বড়সড় একটা অ্যামাউন্টে সরাসরি বৃদ্ধি করে দেওয়া। ঠিক আছে, তো 3000 টাকা বৃদ্ধি করার পর কর্মীদের কিন্তু একটা ভালোই টাকা তারা কিন্তু পাচ্ছিলেন, এবং এই নিয়ে তোমাদের আমি আগেও 3-4 মাস আগে তোমাদের ভিডিওতে তোমাদের ডিটেলসে জানিয়েছিলাম এবং সেটা তথ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে, এবং কারণ এটা নিউজ পেপারের আর্টিকেলসও কিন্তু তোমাদের এই তথ্যটা উঠে এসেছিলো, যে তথ্যটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু লাস্ট 2018-তে ইনসেন্টিভ এবং বেতন বৃদ্ধি করা হয়েছিল, এবং তারপর থেকে আর কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি। 5-6 বছর অলরেডি হয়ে গেছে। সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আদৌ বৃদ্ধি করবে কি করবে না কেন্দ্রীয় সরকার, সেটাই কিন্তু একটা বড়সড় কোশ্চেন। কারণ আমরা দেখেছি যে সেই বাজেটে কিন্তু কর্মীদের জন্য কোনো রকম কোনো বেনিফিট দেওয়া হয়নি। শুধুমাত্র কি আয়ুষ্মান ভারতের যে হেলথ স্কিমটি রয়েছে সেটার আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে, জাস্ট এতটুকুই। কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে যেহেতু অনেকদিন ধরে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং তারা এ নিয়ে আন্দোলনও করেছেন, কিন্তু তাতে আমরা দেখি যে কোনো রকম বেতন বৃদ্ধি কিন্তু করানো হয়নি কেন্দ্র সরকার দ্বারা। তো সেক্ষেত্রে যেহেতু এখন ইলেকশন চলছে, তো ইলেকশনের সময় তো কোনো রকমভাবে বেতন বৃদ্ধি পসিবল না। তো আদৌ কি ইলেকশনের পর যে কোনো পলিটিক্যাল পার্টি আসুক না কেন তারা কি বেতন বৃদ্ধি করবে, এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ থাকে। তো সেটারই লেটেস্ট কি আপডেটগুলো রয়েছে বা পসিবিলিটিস রয়েছে সেটা ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো দেখো, আমি এই বিষয়টা বলার আগে কেন্দ্রীয় হারে আগে তাহলে এই জিনিসটা তোমাদের আগে বোঝা উচিত যে যখনই কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, সেই অনারিয়ামটা কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকারের দ্বারা দেওয়া হয় এটা কিন্তু নয়, এখানে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যুগ্মভাবে দেওয়া হয়। এই ক্ষেত্রে তোমাদের রেশিওটা আমি আগেও জানিয়েছিলাম যে কোনো রাজ্যতে 60-40 রেশিওতে, মানে 60% হতে পারে রাজ্য সরকার দিচ্ছে, 40% কেন্দ্র সরকার দিচ্ছে, বা কোনো এরকমও হতে পারে 45 এবং 55, মানে 55 মানে রাজ্য সরকার দিচ্ছে, 45 দিচ্ছে কেন্দ্র সরকার। তো এই রেশিওটাতে কিন্তু কর্মীদেরকে বেতন দেওয়া হয়। এখানে কেন্দ্রীয় হার বলতে কি, কেন্দ্রীয় হার বলতে বোঝানো হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কেন্দ্র সরকারের দ্বারা যে যদি মনে করো 60% করা হচ্ছে, যে 60% টাকা দেওয়া হচ্ছে, তো এই 60%-এর মধ্যে তাদের এখানে কিন্তু তারা 50% বেতন বৃদ্ধি করতে পারেন। মানে বিষয়টা এখানে ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করি যে সাপোজ যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্র সরকার দ্বারা 1000 টাকা দেওয়া হয়, তাহলে 50% বেতন বৃদ্ধি করে মানে কেন্দ্রীয় হারে, তাহলে তারা কিন্তু 50% বেতন বৃদ্ধি করে সরাসরি 500 টাকা করে বৃদ্ধি করতে পারেন। তো এই যে বিষয়টা এটাই কিন্তু মেন, কারণ কেন্দ্রীয় সরকারে যতটুকু তাদের দিচ্ছে সেইখানে তারা কিন্তু তোমাদের 1500 টাকা করে বেতনটা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, কারণ জানি যে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি তোমরা জানো যে কেন্দ্র সরকার দ্বারা কত টাকা তোমাদের ঢুকে, কারণ 2 ইনস্টলমেন্টে টাকা ঢুকে। টাকা কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের একসাথে কিন্তু ঢুকে না, আগে পরে করে ঢুকে। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়টা যে কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের টাকা কিন্তু আলাদা আলাদা করে ঢুকে। হ্যাঁ, সে একদিন দুদিনের ডিফারেন্সেই কিন্তু সেই টাকাগুলো কর্মীরা কিন্তু পেয়ে যান। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে টাকা তারা দিচ্ছেন তাদের মধ্যে থেকে তাদের শেয়ারের তরফ থেকে তারা কিন্তু 15% মানে 1500 টাকা মতন বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ইলেকশনের রেজাল্টের পর। মানে যে পলিটিক্যাল পার্টিস গভর্নমেন্ট ফর্ম করবে সেন্টারে, তো তারাই কিন্তু এটা করার সম্ভাবনা রয়েছে। এবং এটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখেছি, এবং পার্লামেন্টের মধ্যেও কিন্তু কর্মীদের এই বেতন বৃদ্ধি নিয়ে কথা উঠেছে। তো সেক্ষেত্রে এটা একটা পসিবিলিটি অবশ্যই রয়েছে যে এখানে বেতন অঙ্গনওয়াড়ি কর্মীদের বৃদ্ধি করতে পারে। দেখা রয়েছে যে কত টাকা বৃদ্ধি করে বা আদৌ বৃদ্ধি করে কিনা। তো এটা যখনই আসবে অবশ্যই আপডেট, কোনো রকম আপডেট আসবে আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। বাট আজকে এতটুকু, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।